হ্যালো ফ্রেন্ডস, কোডিং আউটের তরফ থেকে আমরা একটা ব্র্যান্ড নিউ ক্লাস নিয়ে আসছি। যে ক্লাসটা জাভার উপরে। অনেক দিনের রিকোয়েস্ট ছিল যে জাভার উপরে কিভাবে গেম তৈরি করা যায় সেটার উপরে। তো আমরা আজকে একটা ছোট গেম তৈরি করে দেখাবো জাভাতে কিভাবে সেটা তৈরি করতে হয়। তো পাজল গেম আমরা একটা তৈরি করব, সেটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা স্ক্রিনে দেখাবো এবং তার সাথে তার যে টোটাল কোডিং সেটাও তোমাদেরকে আমরা দিয়ে দেবো। তো তোমাদের যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে অবশ্যই আমাদেরকে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদের হচ্ছে আমাদের রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো তাহলে আমরা এবারে ক্লাসটা দেখাই। দেখো আমরা স্ক্রিনে এসেছি, আমরা জাভাটা ওপেন করে নিলাম। দেখো এখানে আমি অলরেডি প্রোগ্রামটা করে রেখেছি। এই পাজল, এটার উপর আমি রাইট ক্লিক করছি, করে রান করে দেখি। জিনিসটা দেখো তোমাদের এইভাবে আসছে। এখানে দেখো এইভাবে আমরা যে মুভ করলাম, এটা ওকে করলাম, কমপ্লিট হয়ে গেল। বা আমরা যদি এটাকে আরেকটু এরকম ভাবে মিক্সড করে রাখতে চাই সেটাও রাখতে পারি। তো আমরা যদি এখন আমরা এটাকে সাজাতে চাই, এইভাবে সাজালাম, দেখো সাজানো হয়ে যাচ্ছে। তো এইখানে দেখো এই যে পাজল গেমটা রয়েছে, এইটা যে পুরো স্ক্রিন, এই স্ক্রিনের মধ্যে আমার এই বটম গুলোকে নেওয়া হয়েছে। এখানে আমরা টোটাল 9টা বটম নিয়েছি, তার মধ্যে একটা ব্ল্যাঙ্ক। কেন এই ব্ল্যাঙ্কটার মধ্যে দিয়ে নিয়ে এসে আমরা পুরো পাজল গেমটা পরপর সাজাবো। তো এটা কিভাবে লিখেছি সেটা আমরা এখানে দেখাচ্ছি। দেখো আমরা পাজল গেমটা অন করলাম, এই প্রোগ্রামটা অন করেছি। দেখো এখানে আমরা 9টা বটম নিয়েছি, B1 থেকে B9। B1 থেকে B9 যে বটম গুলো নিয়েছি, আমাদের টোটাল যে সারফেসটা সেটার মাপ দিয়েছি কত, তার মাপ দিয়েছি হচ্ছে আমরা এখানে দেখো এই যে সেট সাইজ দিয়েছি হচ্ছে 600 and 600, মানে পুরো স্ক্রিনটার সাইজ। এইবারে হচ্ছে এই 600 to 600 যে স্ক্রিনের সাইজ দিয়েছি, তার মধ্যে আমরা বটম গুলোর মাপ দিয়েছি 60-60। আর তার পজিশনটা এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস, তার পজিশনটা দিয়েছি, ফার্স্ট পজিশনটা দিয়েছি 200-200। তারপরে আমরা চেঞ্জ করেছি 270-200। তারপরটা চেঞ্জ করেছি হচ্ছে 340-200। তার মানে হচ্ছে বটম 1, বটম 2 এন্ড বটম 3। আমরা এই তিনটে বটম পরপর সাজিয়ে নিলাম। আবার 4, 5, 6 ঠিক একই 200-270, 270-270 এবং 340-270, মানে নেক্সট লাইনের গুলো। এরপরে আমরা করেছি 7, একটা ব্ল্যাঙ্ক, তারপরে 8, মানে এই তিনটে, এবং একই প্রসেসে আমরা এখানে মাপটা দিয়ে বসিয়েছি। এরপরে আমরা এটা মুভমেন্ট করার জন্য যে স্টেটমেন্টটা লিখেছি, B1, B2, B3 করে B9, প্রত্যেকটা বটম মুভমেন্ট করতে পারে যাতে, তার জন্য কি করেছি, অ্যাড অ্যাকশন অন লিস্টিং। এবং এইটা হচ্ছে পুরো 9টা বটমেরই আমরা উপরে এই এফেক্টটা দিয়ে নিয়েছি। এবার আমি যদি বটম বাড়াই, তখন আমাদের এখানেও কিন্তু এইভাবে আমরা বটম গুলো পরপর এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর পজিশন সেট করে বটম গুলো বাড়াতে হবে, এবং এখানে তখন তার অ্যাকশনটা বাড়িয়ে দিতে হবে। এইবারে দেখো, এইবার যে তাদের মুভমেন্টটা হবে তার লজিকটা, মানে এ B1 কোন কোন জায়গায় মুভ করতে পারে। দেখো আমরা এখানে একটু দেখে নিই। B1, এইটা হচ্ছে B1, এই B1টা মুভ করতে পারে 2 তে আর এদিকে 4 এ। তাহলে আমরা যেটা এখানে করেছি B1, দেখো B1টা মুভ করছে 2 তে, আবার B1টা মুভ করছে 4 এ, এই যে 4 এ। B2, এটা হচ্ছে নেক্সট। B2টা মুভ করতে পারে কোন কোন জায়গায়, B2টা মুভ করতে পারে হচ্ছে 1 এ, এই পাশে 3 তে, আর নিচে 5 এ। তাহলে আমরা দেখে নিই, B2টা মুভ করছে, প্রথমটায় করছি আমরা হচ্ছে B2টার মুভমেন্ট 3, 5 and 1। এই যে 1 এ মুভ করছে B1, B3 তে মুভ করছে পাশে, B5 মানে নিচে। B3 কিন্তু করবে B2 আর B6 এ। দেখো B2 আর B6, মানে আমরা কোথায় করবে, B3টা করবে B2 আর B6।
ঠিক সিমিলারলি বিফোর করবে হচ্ছে 5 and 7 এ। তুমি দেখো বিফোর কখন করছি, বিফোরটা করছে তোমার 1 এ করছে। এখানে দেখো বিফোর 1 এ করবে, 5 এ করবে আর 7 এ করবে। তাহলে দেখো এটা 1 এ করলো, 7 এ করলো আর 5 এ করলো। ঠিক সিমিলারলি আমরা B5, B5টা কত জায়গায় করতে পারে, B5টা মুভ করতে পারে হচ্ছে 2 তে করতে পারে, ব্ল্যাঙ্কে করতে পারে, 4 এ করতে পারে, 6 এ করতে পারে। তার মানে হচ্ছে B6টা তোমার করছে 4, 8, 8 মানে এখানে হচ্ছে 8 মানে এইটা 8 নম্বর পজিশন, মানে এইখানে লাগবে। আর কোথায় হচ্ছে, আর হচ্ছে তোমার B5টা করছে কোথায় 2 তে আর 6 এ, 4 আর 8 এ। ঠিক সিমিলারলি আমরা B6 যখন করছে, B6 করছে কোথায় 9 এ, 3 তে আর 5 এ। B7 মানে লাস্টেরটা, B7 বলতে লাস্টেরটা, এটা এখানে করবে, 8 এ করবে আর 4 এ করবে। দেখো B7টা করছে 4 আর 8, এই দুটোতে চেঞ্জ করছে। আবার B8 করবে হচ্ছে B9, B7 and B5 এ। আর B9 যেটা আছে সেটা করবে কোথায়, B6 and B8। B6 মানে হচ্ছে ঠিক এই ওপরে, আর এটা হচ্ছে B8, এখানে মুভ করবে। তাহলে দেখো আমার মুভমেন্ট গুলো আমরা ইফ স্টেটমেন্টে সেট করব। এরপর আমাদের এটা কমপ্লিট। এবার আমরা এটা কম্পাইল করছি। কম্পাইল করা হয়ে গেল, ক্লোজ। আমরা যদি এখন রান করি, দেখো আমাদের এটা পাজলটা হয়ে গেল। এটা আমরা এইভাবে যেমন করতে পারি। আবার আমি এখান থেকেই দেখো 2টা মুভ করলো হচ্ছে এখানে, আবার 1টা কোথায় করতে পারে, এইটাই করতে পারে, এইটা ফাঁকা পাচ্ছে এটাই করবে। যদি এটা ফাঁকা না পেত তাহলে কি করতো, মনে করো এটা যদি এখানে থাকতো তাহলে নিচে নামতে পারতো, মানে 4 এর পজিশনে নামতে পারতো। এইভাবে আমরা এইটাকে মুভ করিয়ে পাজল গেমটাকে সেট করছি। ক্লিয়ার? আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। তাহলে তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে। আর আমরা টোটাল এই প্রোগ্রামের যে কোডিংটা আমরা ডেসক্রিপশন বক্সে লিখে দিয়ে রাখছি, তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত, বাই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।